এর পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন হযরত মাওলানা কারি হুসাইন আহমদ, ইমাম ও খতিব, সামাদ প্লাজা মার্কেট, জামে মসজিদ, ফেঞ্চুগঞ্জ, সিলেট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: الطهور شطر الإيمان، أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দারুল উলুম ইসলাম বাজার মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলে দুনিয়াবি বিভিন্ন জায়জামেলা থেকে মুক্ত করে, ফারিক করে কুরআন এবং হাদিসের আলোকে কিছু আলোচনা শোনার এবং বলার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সেই রব্বুল আলামিনের দরবারে আমরা আমাদের অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো গিয়ে পবিত্রতা সম্পর্কে। পবিত্রতা এটা দুই প্রকার। একটা পবিত্রতা হলো গিয়ে দেহের পবিত্রতা, দুই নম্বর পবিত্রতা হলো গিয়ে আত্মার পবিত্রতা। প্রথমে আলোচনা করি যে আত্মাকে কিভাবে পবিত্র করতে হয়। আমরা বিভিন্ন সময় বিভিন্ন গুনাহ করি। গুনাহ চাহে সগীরা গুনাহ হোক বা কবিরা গুনাহ হোক, বিভিন্ন ধরনের গুনাহের মাধ্যমে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই সমস্ত গুনাহগার বান্দা এবং বান্দির কলবের মধ্যে, অন্তরের মধ্যে মরিচিকা পড়ে যায়, অন্তর কল্প নষ্ট হয়ে যায়। কল্প নষ্ট হয়ে গেলে ওই আত্মাকে পবিত্র করার জন্য কি করতে হবে? বেশি বেশি করে জিকির করতে হবে। জিকিরের মাধ্যমে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বান্দার কল্পকে পরিষ্কার করে দেন। জিকির এটা দুই প্রকার। একটা জিকির হলো গিয়ে হালাল জিকির, আরেকটা জিকির হলো গিয়ে হারাম জিকির। হালাল জিকির যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই সমস্ত জিকিরের মাধ্যমে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বান্দার কলবকে পরিষ্কার করে দেন। আর হারাম কিছু জিকির আছে, এই সমস্ত জিকিরের মাধ্যমে পবিত্রতা অর্জন হয় না, কলব পরিষ্কার হয় না, বরঞ্চ আরো বেশি গুনাহ হয়। এজন্য হালাল জিকির করতে হবে। হালাল জিকিরের মাধ্যমে অন্তরকে পরিষ্কার করতে হবে, আত্মাকে পরিষ্কার করে পবিত্র করতে হবে। দুই নম্বর পবিত্রতা হলো গিয়ে দেহের পবিত্রতা। দেহের পবিত্রতা কিভাবে অর্জন করতে হবে? দেহের পবিত্রতা দুই ভাবে অর্জন করা যায়। একটা মাধ্যম হলো গিয়ে পানি দ্বারা, দুই নম্বর মাধ্যম হলো গিয়ে মাটি দ্বারা। মাটি দ্বারা হলো গিয়ে তায়াম্মুমের মাধ্যমে দেহের পবিত্রতা অর্জন হয়, আর পানির মাধ্যমেও দেহের পবিত্রতা অর্জন হয়। তো মানুষ অপবিত্র হয় দুই ধরনের। একটা অপবিত্রতা, যে অপবিত্রতার কারণে গোসল ফরজ হয়, আর আরেকটা অপবিত্রতা হলো গিয়ে যে অপবিত্রতার কারণে ওযুর প্রয়োজন হয়। তো হদস এটা দুই প্রকার, হদসে আসগর, হদসে আকবর। হদসে আসগর হলো গিয়ে যে অপবিত্রতা থেকে পবিত্র হওয়ার জন্য ওযুর প্রয়োজন হয়, সেটা হলো গিয়ে হদসে আসগর। আর হদসে আকবর বড় নাপাকি, যেটার কারণে গোসলের প্রয়োজন হয়, যেটা আমরা বলে থাকি ফরজ গোসল। তো হদসে আসগর যেটা ছোট নাপাকি, যেটা কারণে ওযু সংগঠিত হয়, সেটা দুই ভাবে করা যায়। পানি দিয়েও করা যায়, আবার মাটি দিয়েও করা যায়। পানির আবার দুই প্রকার আছে। কিছু পানি আছে
সে নিজে পবিত্র কিন্তু অন্যকে পবিত্র করতে পারে না। আর কিছু পানি আছে সে নিজে পবিত্র অন্যকেও পবিত্র করতে পারে। তো যে পানি সে নিজে পবিত্র অন্যকে পবিত্র করতে পারে সেটা হলো গিয়ে ফ্রেশ পানি, ভালো পানি, হালাল পানি। যেমন সমুদ্রের পানি, পুকুরের পানি, ওই সমস্ত পানি দিয়ে অজু করলে অজু আদায় হয়, গোসল আদায় হয়। আর যে পানি দিয়ে অজু এবং গোসল করলে অজু এবং গোসল আদায় হবে না সেটি হলো গিয়ে ব্যবহৃত পানি, জুটা পানি, যেটাকে ফিকহের ভাষায় বলা হয় মায়ে মুস্তামিল, অর্থাৎ ব্যবহৃত পানি। একজন ব্যক্তি সে অজু করার পর যে পানিটা বাইর হয়, ওই পানি যদি একটা পাত্রের মধ্যে রাখা হয় আর ওই পাত্রের পানি দিয়ে যদি কেউ অজু করে, গোসল করে, তাহলে তার অজু গোসল আদায় হবে না, কারণ এটা মায়ে মুস্তামিল, ব্যবহৃত পানি হয়ে গেছে। ওই পানিটা পবিত্র কিন্তু সে অন্যকে পবিত্র করতে পারবে না। আর যে পানি সে নিজে পবিত্র অন্যকে পবিত্র করতে পারে সেটা হলো গিয়ে ব্যবহৃত পানি, সারা পানি যেটা আছে, ওই পানি দিয়ে অজু এবং গোসল করলে গোসল আদায় হয়। এখন দেহের পাশাপাশি কাপড়কেও পাক করতে হয়, হয় কি হয় না? শুধু শরীর পাক করলে হবে না, কাপড়কেও পাক করতে হয়। কাপড় পাক করতে হলে যে পানি দিয়ে কাপড়কে পবিত্রতা অর্জন করবেন, পবিত্র করবেন, ওই পানিটার অন্তত পক্ষে 2টা অস বাকি থাকতে হবে। যদি না হয় তাহলে ওই পানি দিয়ে কাপড় ধুইলে, পরিষ্কার করলে কাপড়টা পবিত্র হবে না। পানির 3টা অস অথবা গুণ আছে, ওই গুণ বা অস যদি থাকে তাহলে ওই পানিটা পবিত্র। যদি ওই 3টার থেকে যে কোনো একটা যদি অধিক পরিমাণে যদি হয় তাহলে ওই পানিটা নাপাক হিসাবে গণ্য হবে। একটা পানি মনে করেন পুকুরের পানি অথবা ছোট একটা খালের পানি, যেই পানিটা প্রবাহমান না, বহাল না, ওই পানিটার যদি একটা অস পরিবর্তন হয়ে যায়, যেমন 3টা অস, একটা হলো গিয়ে রং, 2টা হলো গিয়ে স্বাদ, 3 নম্বর হলো গিয়ে মজা। যদি কোনো পানির যদি রং পরিবর্তন হয়ে যায়, মনে করেন একটা পানির একটা ন্যাচারাল একটা কালার আছে, আছে কি আছে না, ওই কালারটা যদি পরিবর্তন হয়ে যায় তাহলে অধিক পরিমাণে যদি ওই পানিটা যদি বদলে যায়, কালারটা পরিবর্তন হয়ে যায়, তাহলে এই পানি দিয়ে আপনি যদি কাপড় পরিষ্কার করেন, ধোন, তাহলে এই কাপড়টা পবিত্র হবে না। 2 নম্বর হলো গিয়ে মনে করেন একটা ঘ্রাণ, ওই পানির যদি নাকের কাছে আনার পর যদি দেখা যায় এই পানির মধ্যে দুর্গন্ধ হয়ে গেছে, অধিক পরিমাণে দুর্গন্ধ হয়ে গেছে, তাহলে ওই পানি দিয়েও কাপড় ধুইলে কাপড় পরিষ্কার হবে না। আরেকটা হলো গিয়ে রং, বু, মজা, অর্থাৎ স্বাদ। যদি পানির স্বাদ যদি পরিবর্তন হয়ে যায়, পানি পান করার পর যদি দেখা যায় পানির স্বাদটা পানির স্বাদের মতো আর নেই, অন্যরকম হয়ে গেছে, তাহলে এই পানি দিয়েও কাপড় ধুইলে কাপড় পরিষ্কার হবে না। বুঝছেন কি বুঝছেন না? এটা ফিকহি মাসআলা, গুরুত্ব সহকারে বুঝতে হবে। মানুষ নিত্য প্রয়োজনীয় তার গোসলের প্রয়োজন হয়, কাপড় ধোয়ার প্রয়োজন হয়, অজুর প্রয়োজন হয়, গোসলের প্রয়োজন হয়, কিন্তু কিভাবে সে অপবিত্রতা থেকে পবিত্র হবে এটা অনেকেই জানে না। যার দরুন পবিত্রতা যদি অর্জন না হয় তাহলে তার নামাজ হবে না, আর নামাজ যদি তার হয় না তাহলে সে জান্নাতে যেতে পারবে না। এজন্য পবিত্রতা অর্জন করা খুবই গুরুত্বপূর্ণ এবং জরুরি। এখন কোনো পানির যদি রং, বু, মজা, এই 3টা যদি ঠিক থাকে তাহলে এই পানি দিয়ে যদি কেউ কাপড় পরিষ্কার করে, কাপড়কে ধৌত করে, তাহলে ওই কাপড়টা পাক হয়ে যাবে। আবার যদি এমন কোনো জায়গার মধ্যে কেউ যায়, যেই জায়গার মধ্যে মনে করেন এমন এক জায়গায় কোনো ব্যক্তি সফরের মধ্যে গেছে, এই জায়গার মধ্যে কোনো পানি নাই, এখন ওই ব্যক্তি কাপড়কে কিভাবে পরিষ্কার করবে? যদি কাপড়ের মধ্যে যদি এমন নাপাকি লেগে থাকে, মনে করেন শুকনা নাপাকি যদি লেগে থাকে, তাহলে ওই শুকনা নাপাকি যদি সে আঙ্গুল দিয়ে যদি সে তুলে ফেলে, আর তোলার পর যদি ওই কাপড়ের মধ্যে যদি আর দুর্গন্ধ না আসে, আর ওই দাগটা যদি পুরোপুরিভাবে স্পষ্টভাবে দেখা না যায়, তাহলে এই কাপড়টা দিয়ে সে সালাত আদায় করতে পারবে। আর যদি দেখা যায় যে এই কাপড়ের মধ্যে সেই দাগটা রয়ে গেছে আর দুর্গন্ধ আসতেছে, তাহলে যদি তার
অন্য কোনো কাপড়ের ব্যবস্থা থাকে, তাহলে তার জন্য উচিত হলো কি এই কাপড়টা পরিবর্তন করে ওই পবিত্র কাপড় পরে সে নামাজ আদায় করবে। আর যদি এমন এক মুসাফির অবস্থায় সে সফরে গেছে, যার আর কোনো দ্বিতীয় কোনো কাপড় নাই, আর এই কাপড়টাও সে যখন ওই দাগটা যখন সে তুলছে দেখা যায় যে ওই দাগটা রয়ে গেছে, তাহলে তার জন্য কি করণীয়? সে মতো অবস্থায় এই নামাজটা আদায় করে ফেলবে, কারণ নামাজ ছাড়ার কোনো বিধান নাই। এই হলো গিয়ে যে কাপড়ের পবিত্রতা অর্জন করা। ঠিক তেমনি ভাবে জায়গাকেও পাক করতে হয়। কোনো ব্যক্তি যদি এমন এক জায়গার মধ্যে নামাজ পড়ে, যেই জায়গার মধ্যে দেখা যায় যে কোনো জীবজন্তু, চতুষ্পদ জন্তু প্রস্রাব করছে, পায়খানা করছে, আর এই জায়গাটা এখনো ভিজা আছে, অথবা সেই জায়গার মধ্যে মলটা রয়ে গেছে, তাহলে এই জায়গার মধ্যে সালাত আদায় করলে সালাত আদায় হবে না, অন্য জায়গার মধ্যে সালাত আদায় করতে হবে। আর যদি দেখা যায় যে অন্য কোনো জায়গা নাই, সব জায়গার মধ্যে এমন এক জায়গায় একজন ব্যক্তি গেছে, সব জায়গার মধ্যে দেখা যায় যে প্রস্রাব আছে, মল আছে চতুষ্পদ জন্তুর, এখন সে ওই মলগুলা যদি সে পরিষ্কার করে দেখা যায় যে ওই জমিনের মধ্যে আর দাগ দেখা যায় না, মল থাকলে একটা দাগ পড়ে যায়, ওই জমিনের মধ্যে যদি আর দাগ দেখা যায় না, আর যদি এই জমিন থেকে যদি আর কোনো দুর্গন্ধ না আসে, তাহলে এই জমিন পাক হিসাবে গণ্য হবে, এই জমিনের মধ্যে সে নামাজ আদায় করতে পারবে। এজন্য নামাজের জন্য শরীর পাক থাকতে হবে, কাপড় পাক থাকতে হবে, যেই জায়গার মধ্যে নামাজ পড়বে ওই জায়গাটাও পাক থাকতে হবে। এই বিষয়গুলা কিভাবে অপবিত্রতা থেকে পবিত্র করা যায় এইগুলা জানতে হবে। আর যখন একজন ব্যক্তির গোসলের প্রয়োজন হয়, সে কিভাবে গোসল করবে ওইগুলাও তার জানতে হবে। অনেক মানুষ এমন ভাবে গোসল করে যে গোসলের নিয়মগুলা সে জানে না, এমন ভাবে গোসল করে সে গোসলের কারণে তার অপবিত্রতা থেকেই যায়। এজন্য গোসলের জন্য সর্বপ্রথম শর্ত হলো গিয়ে সে তার যেই জায়গার মধ্যে নাপাকি লাগছে ওই জায়গাটাকে আগে ভালোভাবে ধৌত করতে হবে, তারপর সে ওযু করতে হবে, তারপর সে গোসল করতে হবে। আগে যে আলোচনা করছি যেই পানিগুলার, ওই পানি দিয়ে তাকে গোসল করতে হবে। আর গোসলের সুন্নত তরিকা হলো গিয়ে সর্বপ্রথম কুলি করা, তারপর নাকে পানি দেওয়া, তারপর সমস্ত শরীর ধৌত করা। এইভাবে সুন্নত তরিকায় যদি কেউ গোসল করতে পারে, তাহলে সে অপবিত্রতা থেকে পবিত্রতা অর্জন করে ফেলবে। আর মনে মনে এই নিয়ত থাকতে হবে যে আমি অপবিত্রতা থেকে পবিত্র হওয়ার জন্য গোসল করতেছি। যদি পরিপূর্ণভাবে নিয়ত না করে, আর যদি কুলি করে না, নাকে পানি দেয় না, আর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যদি পানি পৌঁছায় না, আর যদি নাপাক পানি দিয়ে যদি সে গোসল করে, তাহলে তার গোসল আদায় হবে না, যার দরুন তার নামাজও আদায় হবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে পরিপূর্ণভাবে তহারত এবং পবিত্রতা অর্জন করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ।